আপনি শুনছেন আড্ডাবাজ। আড্ডাবাজের এবারের নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের কলমে জীবন্ত খুলি। স্যার আর্থার ইগনেথিয়াস কোনান ডয়েল ছিলেন একজন ইংরেজি লেখক এবং চিকিৎসক। তার শার্লক হোমসের গল্পসমূহের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে কল্পবিজ্ঞান, গল্প, নাটক, প্রেমের উপন্যাস, কবিতা, নন ফিকশন, ঐতিহাসিক উপন্যাস এবং রম্য রচনা। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন মলয়, সৌমেন এবং আমি প্রদীপ্ত। শুরু হচ্ছে আজকের গল্প জীবন্ত খুলি। একটা মানুষের চকচকে একটা মাথার খুলি পড়ে আছে টেবিলের উপর। তার পাশে শোয়ানো আছে কয়েকটা অস্থি। টেবিলের পাশে সিঙ্গেল খাটে মেডিকেল কলেজ ছাত্র পিটার চোখ বন্ধ করে শুয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে অঘোর ঘুমে ঘুমিয়ে আছে। ঘরের চারধারে হোস্টেলের মতো কয়েকটা সিঙ্গেল চৌকি, প্রত্যেকটি চৌকির পাশে একটা করে ছোট টেবিল ও চেয়ার। অন্যান্য ছাত্রাবাসের মতো এই ছাত্রাবাসের ঘরটিও অগোছালো। পুলিশ ইন্সপেক্টর জোন্স ছাত্রাবাসের আনাচে কানাচে সন্ধানী দৃষ্টি বোলাতে বোলাতে পিটারের একজন রুমমেটকে প্রশ্ন করে, ওকে, তারপর? ছেলেটি ইতস্তত করে উত্তর দেয়, না মানে আজকের যুগেও যে এরকম ঘটতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি স্যার। ইন্সপেক্টর জোন্স অধৈর্য হয়ে বলে ওঠে, অর্থাৎ ওই মরার খুলিটা রাত্রে টেবিলের উপর নড়াচড়া করে। আপনি সুস্থ আছেন তো? হ্যাঁ স্যার, বিশ্বাস করুন আমি সম্পূর্ণ সুস্থ। আপনার মতো পিটারও আমাদের কথা বিশ্বাস করতো না, হেসে উড়িয়ে দিত। আচ্ছা, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? আমি তো একটা জায়গায় গিয়েছিলাম স্যার। কখন ফেরেন? তা ভোর 6:45 হবে। ঘরে এসে কি দেখেন? ওই তো পিটার নিজের বিছানায় ঠিক এখনকার মতো শুয়েছিল। আমি ভেবেছিলাম ও হয়তো ভোরের দিকে ঘুমিয়েছে, ওকে জাগানো ঠিক নয়। ভোরের দিকে ঘুমিয়েছে বলতে কি বলতে চাইছেন? আগে ওই পিটারের অনিদ্রা রোগ ছিল, তাছাড়া রাত জেগে পড়াশুনো করার অভ্যেসও ছিল ওর। তারপর? সকাল যখন অনেকটা গড়িয়ে গেল, আমাদের অন্যান্য রুমমেটের সঙ্গে আমারও কীরকম যেন সন্দেহ হয়। আমরা ওর হাতের নাড়ি পরীক্ষা করি, দেখি নাড়ি বিকল। টেলিস্কোপ দিয়ে পরীক্ষা করে বুঝতে পারি যে ওর হার্টও কাজ করছে না। তবে ওর হার্টকে কে যেন জোর করে বন্ধ করেছে বলে আমাদের অনুমান হয়। ইন্সপেক্টর জোন্স তার সহকারী পুলিশ অফিসারের দিকে ব্যাঙের হাসি ছুড়ে দেয়। ঘরের চারপাশটা ভালো করে পায়চারি করে সে, কিন্তু সন্দেহজনক কিছুই খুঁজে পায় না। একসময় সে পিটারের কাছে আসে, টেবিল থেকে একটা হাড় তুলে নেয়। হাড়টা বেশ ভালো করে পরীক্ষা করে সে। পরে পিটারের রুমমেটটিকে ভালো করে দেখে, আস্তে আস্তে বলে, এই অদ্ভুত মাথার খুলি আর হাড়গুলো এখানে কি করে এলো? ওগুলো স্যার পিটার কলেজের চিপ স্টোর থেকে কিনে এনেছিল। ওগুলো আমাদের ডাক্তারি পড়তে লাগে। ইন্সপেক্টর জোন্স নিজের অজান্তেই যেন বলে ওঠে, স্ট্রেঞ্জ, সবটাই অদ্ভুত ব্যাপার, কোনো দিক দিয়ে বিশ্বাস করার উপায় নেই। পিটারের রুমমেটরা ইন্সপেক্টর জোন্সের স্বগোক্তি শুনতে পায়। তারা বলে, হ্যাঁ স্যার, ঠিক আপনার মতো পিটারও বিশ্বাস করতো না মাথার খুলিটা চলাচল করতে পারে। বেশি বললেও খুলিটা ফেরত দেওয়ার কথা বলতো আমাদেরকে। ইন্সপেক্টর জোন্সের সহযোগী একজন পুলিশ অফিসার প্রশ্ন করে,
খুলিটা কি টেবিলের উপর রোজই চলাচল করে? হ্যাঁ, প্রতিদিন গভীর রাতে চলাফেরা করে। সে সময় মনে হয় কি যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনের উত্তাপকে প্রশমিত করতে চাইছে। পুলিশ অফিসারটি মাথার খুলিটা নিজের হাতের উপর বসায়, খুলিটার উপরে আঙুল দিয়ে মৃদু আঘাত করে। খুলির ভিতর থেকে একটা শব্দ হয়। ইন্সপেক্টর জোন্স প্রশ্ন করে, আচ্ছা, এই কতদিন আগে পিটার এই মাথার খুলিটা সংগ্রহ করেছে? পিটারের একজন রুমমেট আমতা আমতা করে বলে, তা প্রায় 1 মাস হয়েছে। ইন্সপেক্টর জোন্স সহকারী পুলিশ অফিসারের হাত থেকে মাথার খুলিটা নিজের হাতের চেটোর উপর বসায়। পকেট থেকে একটা রুমাল বের করে খুলিটাকে ভালো করে পরিষ্কার করে। তারপর খুব মনোযোগ দিয়ে খুলিটাকে পরীক্ষা করে সে। পরে আপন মনেই বলে ওঠে, খুলিটার প্রকৃত মালিক অনেক দিন ধরে এই পৃথিবীর বুকে বেঁচে ছিল। আইজ্যাক নিউটনের সমসাময়িক বললেও ভুল হবে না। এই খুলিটা থেকে অনেক কিছু জানার আছে। ইন্সপেক্টর জোন্স পিটারের মৃতদেহ পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করে। নিজে ঘরটা আরও একবার ভালো করে পরীক্ষা করে সে। ইন্সপেক্টর ঘর থেকে চলে যেতে উদ্যত হলেও ঘরের দরজার কাছে এসে সে থমকে দাঁড়িয়ে পড়ে। পিটারের রুমমেটদের উদ্দেশ্য করে বলে, আমি থানায় যাচ্ছি, তবে আজকে গভীর রাতে আমি আমার সহকারী সমেত থাকতে চাই। এ বিষয়ে আপনাদের কোনো আপত্তি নেই তো? পিটারের রুমমেটের সানন্দে ইন্সপেক্টর জোন্সের প্রস্তাবকে মেনে নেয়। তারপরেই ইন্সপেক্টর জোন্স পিটারদের ঘর থেকে বেরিয়ে যায়। রাত ঠিক 11:15টার সময় ইন্সপেক্টর জোন্স তার এক সহকারী পুলিশ অফিসারকে নিয়ে মেডিকেল হোস্টেলে আসে। এ সময় তারা সাধারণ পোশাক পরেই এসেছিল। ইন্সপেক্টর জোন্সের হাতে ছিল 5 ব্যাটারির একটি টর্চ। মেডিকেল হোস্টেলের ছাত্ররা ইন্সপেক্টর জোন্স ও তার সহযোগীকে স্বাগত জানায় এবং তাদের সঙ্গে পিটারের ঘরে রাত কাটাতে চায়। কিন্তু ইন্সপেক্টর জোন্স রাজি হয় না। সে সহকারী পুলিশ অফিসারটিকে নিয়ে পিটারের ঘরে ঢোকে। ভেতর থেকে পিটারের ঘরের দরজাটা বন্ধ করে দেয়। ভালো করে ঘরের জানালা ও দরজা পরীক্ষা করে সে। না, সেরকম কিছু তার নজরে পড়ে না। একবার সে নিজের হাত ঘড়ির দিকে তাকায়। ঘরের ইলেকট্রিক আলো বন্ধ করে দেয়, আর সাথে সাথেই ঘরের জানালা দিয়ে রাস্তার আলো টেবিলের উপরে রাখা খুলিটার উপরে পড়ে। ঘরের ভেতরে কেমন একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়। ইন্সপেক্টর জোন্স সহকারী পুলিশ অফিসারটির কাছে যায়। চাপা স্বরে তাকে বলে, প্রথম রাতটা আপনি খুলিটার উপর নজর রাখবেন। এ সময় আমি একটু ঘুমিয়ে নেব। পরের রাতে আমি জেগে থাকব, আপনি ঘুমোবেন। সহকারী পুলিশ অফিসারটি ঘাড় নেড়ে সম্মতি জানায়। ইন্সপেক্টর জোন্স হাতের বড় টর্চ লাইটটা তার সহকারী পুলিশ অফিসারের হাতে দেয়। নিচে আস্তে আস্তে পিটারের চৌকির উপরে গিয়ে বসে। চৌকিতে শুতে শুতে সে বলে, যদি কোনো সন্দেহজনক কিছু চোখে পড়ে আমাকে অতি অবশ্যই ডাকবেন। এবারও পুলিশ অফিসারটি ঘাড় নেড়ে সম্মতি জানায়। ইন্সপেক্টর জোন্সের চৌকির এক পাশে পুলিশ অফিসারটি বসে। সেখান থেকেই সে ঘরের চারিদিকে ও খুলির উপরে নজর রাখে। ক্রমে রাত বাড়তে থাকে। ছাত্রাবাসের সিঁড়িতে মানুষ চলাচলের শব্দ হয়। কোথায় যেন ভারী কিছু সরানোর শব্দ ঘরের শ্মশানের নিস্তব্ধতাকে ছিন্ন ভিন্ন করে দেয়। রাত আরও বাড়তে থাকে। একসময় পুলিশ অফিসারের চোখের পাতা ভারী হয়ে আসে। রাস্তায় ভারী ট্রামের চলাচলে মেডিকেল ছাত্রাবাসটা মাঝে মাঝেই কেঁপে ওঠে। পুলিশ অফিসারটি সতর্ক হয়ে ওঠে। একসময় তার মনে পড়ে, যে চৌকিতে সে বসে আছে সেই চৌকিতে একটি যুবকের হৃদস্পন্দন
কে যেন জোর করে থামিয়ে দিয়েছে। সেই যুবকের আত্মা এখন কোথায় আছে কে জানে। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারটির মনে হয় টেবিলের উপরকার খুলিটি কিছুটা উপরে উঠে শূন্যে ঝুলছে। খুলিটির দৃষ্টি যেন তাদের দিকে স্থির হয়ে আছে। পুলিশ অফিসারটির মনে হয় সে বোধহয় তন্দ্রাচ্ছন্ন হয়ে স্বপ্ন দেখছে। তাই সে চৌকির উপরে নড়ে চড়ে বসে। সে নিজের চোখ হাতের চেটো দিয়ে ভালো করে ঘষে, তবুও যেন মনে হয় খুলিটা সচল হয়েছে। সঙ্গে সঙ্গে একটা অজানা আতঙ্কে তার বুক কেঁপে ওঠে। কে যেন তার দম বন্ধ করতে চায়। অফিসারটির সঙ্গে আনা রিভলভারটি বের করে, খুলিটার দিকে তাক করে সে নিজেকে সংযত রাখতে চেষ্টা করে, কিন্তু সেই অজানা আতঙ্ক তাকে স্থির থাকতে দেয় না। দীর্ঘ নিঃশ্বাসের শব্দ সে স্পষ্ট শুনতে পায়। সে মরিয়া হয়ে ইন্সপেক্টর জোন্সকে ডাকতে চেষ্টা করে। মুখ থেকে অদ্ভুত শব্দ বের হওয়া ছাড়া আর কিছুই বের হয় না তার। নিরুপায় হয়ে সে অতি কষ্টে ইন্সপেক্টর জোন্সকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর জোন্সের ঘুম ভেঙে যায়। কি ব্যাপার? পুলিশ অফিসারটিকে কোনো কথা বলতে না দেখে সে তাকে ধাক্কা দেয়। ইন্সপেক্টর জোন্সের ধাক্কায় পুলিশ অফিসারটি নিজেকে আয়ত্তে আনতে পারে। কোনো রকমে সে বলে, খুলিটা কি হয়েছে? খুলিটা স্যার, মনে হলো চলছে স্যার। ইন্সপেক্টর জোন্স পুলিশ অফিসারের হাত থেকে টর্চটা নেয়, খুলিটার উপরে টর্চের আলো ফেলে। না, সেরকম কোনো অস্বাভাবিকতা তার চোখে পড়ে না। ইন্সপেক্টর জোন্স টর্চ বন্ধ করে। টর্চটা এবার নিজের কাছে রাখে সে। আগের মতোই অন্ধকার নেমে আসে ঘর জুড়ে। ইন্সপেক্টর জোন্স চৌকির উপরে গিয়ে শুয়ে পড়ে। রেডিয়াম লাগানো হাত ঘড়িতে সে তখন দেখে রাত 2টো। প্রায় আধ ঘন্টা পরে আবার পুলিশ অফিসারটি ইন্সপেক্টর জোন্সকে ধাক্কা দেয়। ফিস ফিস করে বলে সে। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর জোন্স খুলির উপরে টর্চের আলো ফেলে। না, খুলিটিকে নড়তে চড়তে দেখা যায় না। তবু ইন্সপেক্টর জোন্স হাতে টর্চ নেভায় না। টর্চের আলো খুলিটার উপরেই ফেলে রাখে। এভাবে কিছুক্ষণ কেটে যায়। একসময় ইন্সপেক্টর জোন্স হাতের টর্চটা সহকারী পুলিশ অফিসারের হাতে দেয়। ইন্সপেক্টর জোন্সের নির্দেশ মতো সহকারী পুলিশ অফিসারটি টর্চের আলো খুলিটার উপরে স্থির করে রাখে। এক পা করে ঘরের ইলেকট্রিক আলোর কাছে যায় সে। ইন্সপেক্টর জোন্স চৌকি থেকে নিঃশব্দে নামে, টেবিলের উপরে রাখা খুলিটার কাছে যায়। ইন্সপেক্টর জোন্সের নির্দেশ অনুযায়ী পুলিশ অফিসারটি ঘরের ইলেকট্রিক সুইচটা টিপে দেয়। সঙ্গে সঙ্গে ইলেকট্রিক আলো সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ইন্সপেক্টর জোন্স টেবিল থেকে খুলিটা তুলে নেয় তার হাতে। ইন্সপেক্টর জোন্সের হাতে খুলিটা জীবন্ত হয়ে ওঠে। খুলিটা ভৌতিক উল্লাসে মেতে ওঠে। ইন্সপেক্টর জোন্স ব্যাপারটা বোঝার আগেই তার দেহে আতঙ্কের সৃষ্টি হয়। সে খুলিটাকে ফেলে দিয়ে নিজেকে নিরাপদ করতে চেষ্টা করে। অনেক চেষ্টা করেও খুলিটা সে ফেলতে পারে না। ভয়ে তার শরীর ঠক ঠক করে কাঁপতে থাকে। অদৃশ্য প্রেতাত্মা আড়াল থেকে আতঙ্কের সৃষ্টি করছে বলে তার ধারণা হয়। অনেক চেষ্টা করেও ইন্সপেক্টর জোন্স এই রহস্যের সমাধান করতে পারে না। রহস্যই থেকে যায়।
শুনছিলেন আর্থার কোনান ডয়েলের কলমে জীবন্ত খুলি। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। শুনতে থাকুন আড্ডাবাজ।